আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, আমাদের অনেক সময় অটোমেটিক টাইপিং ইস্যু সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ আমরা যখন এমএস ওয়ার্ড বা ডক্স ফাইলে কোনো কিছু লিখতে যাই, তখন আমরা দেখতে পারি কোনো একটা ওয়ার্ড অটোমেটিক ভাবে আসতে থাকে। তো এই ওয়ার্ডটা আসলে আমরা যখন ব্যাকস্পেস দিয়ে ডিলিট করি, তখন কিন্তু একটা ডিলিট হয়, কিন্তু পুরোটা ডিলিট হয় না। এটা বারবার আসতে থাকে। তো এই ধরনের সমস্যা আমরা প্রায় সম্মুখীন হই। তো আজকে আমি দেখাবো এই ধরনের সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন। তো আমি আজকে ২ টা পদ্ধতি দেখাবো যাতে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন। তো এই ধরনের সমস্যা অনেক সময় আসে আমরা যখন এই সেটিংস এ যাওয়ার পরে আমরা যখন আপডেট না দিই। আমাদের প্রায় সময় ল্যাপটপটা আপডেট দেওয়া লাগে। আমরা যদি আপডেট না দেই তাহলে এই ধরনের সমস্যা আসতে পারে। অনেক সময় উইন্ডোজ আপডেটে যাওয়ার পরে আমরা যদি আপডেট দিয়ে দিই তাহলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। উইন্ডোজ আপডেটে আসার পরে চেক ফর আপডেটে দিবেন। এটা আপডেট হতে ১-২ মিনিট সময় লাগবে। যদি আপডেট হওয়ার পরে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। যদি তারপরেও সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। তার আগে আমাদের ল্যাপটপটা আপডেট হয়ে যায়। তো আমাদের ল্যাপটপটা আপডেট হয়ে গেছে। অনেক সময় এই আপডেট হওয়ার কারণে এই সমস্যার সমাধানটা হয়ে যায়। তারপরেও যদি আপনাদের এই অটোমেটিক ভাবে এইরকম আসতে থাকে কোনো ওয়ার্ড, স্পেসিফিক কোনো ওয়ার্ড বারবার আসতে থাকে, যদি আপডেট দেওয়ার পর সমাধান না হয়, তখন আপনি একটা সফটওয়্যার ইনস্টল দিবেন। ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ওই কিটা আপনি ডিসেবল করে দিবেন। যার ফলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড দিব। সফটওয়্যারটার নাম হচ্ছে পাওয়ার টয়েস। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা সফটওয়্যার। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে আসার পরে আপনি ইনস্টল দিবেন। ইনস্টল পাওয়ার টয়েসে দিবেন। তারপরে এখানে আপনি ইনস্টল দিয়ে দিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ইনস্টল দিলাম না। এটা প্রায় ৪০০ এমবির মতো, আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি স্টার্ট মেনুতে দিয়ে এখানে আপনি সার্চ দিবেন এই যে পাওয়ার টয়েস প্রিভিউ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আছে ইনপুট আউটপুট, আপনি এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এখানে কিওয়ার্ড ম্যানেজার, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কিটা এই বারবার শুধু অটোমেটিক ভাবে আসতেছে। তো আমার জেড কিটা আমি ডিসেবল করে দিছি। আমার এই কিটা অনেক প্রবলেম করতেছে, যার কারণে আমি ডিসেবল করে দিছি। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দেবো যাতে আপনারা সহজভাবে বিষয়টা দেখতে পারেন। প্রথমে আপনি ইনপুট আউটপুট অপশনে যাবেন, তারপর কিওয়ার্ড ম্যানেজারে যাবেন। কিওয়ার্ড ম্যানেজার যাওয়ার পরে আপনি রিম্যাপ কি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। আপনি এটাতে যাবেন, এড কি রিম্যাপিং, রিম্যাপিং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি সিলেক্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কিটা বারবার অটোমেটিক ভাবে আসতেছে। তো আমার জেড কিটা বারবার আসতেছে, যার কারণে আমার এখানে জেড কিটা দেখাচ্ছে। তো আমি এটাতে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনি এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এই যেখানে ডিজেবল আছে এই ডিজেবলে ক্লিক করবেন। আপনার যেই কিটার সমস্যা আপনার এই সিলেক্টে ক্লিক করলে ওইখানে দেখাই দিবে। এই যে পাওয়ার টয়ের যে সফটওয়্যার আছে ওইটাতে দেখাই দিবে যে আপনার এই কিতে প্রবলেম। আপনার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে না। আপনি সিলেক্টে ক্লিক করলে অটোমেটিক দেখাই দিবে। তো আমার জেড কিতে প্রবলেম, যার কারণে আমার জেড কিটা অটোমেটিক দেখে দিয়েছে। তারপরে আপনি এখানে আসার পরে ডিজেবল ক্লিক করবেন। ডিজেবল ক্লিক করার পরে আপনি ওকে দিবেন। ওকে চাপ দেওয়ার পরে এখানে দিবেন কন্টিনিউ এনিওয়ে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ওই জেড কিটা অটোমেটিক ভাবে ডিজেবল হয়ে যাবে। যদি আমি জেড কিতে ক্লিক করতেছি আমার আসতেছে না। আমার অটোমেটিক ভাবে এটা আসতেছে না। তো আপনি এটা এখানে গিয়ে আবার দেখতে পারেন পাওয়ার টু এসে যাওয়ার পরে যে এটা ডিজেবল হয়েছে কিনা আপনি এখানে সহজে দেখতে পাবেন। ইনপুট আউটপুট যাওয়ার পরে কিওয়ার্ড ম্যানেজারে যাবেন, তারপর এই যে ডিজেবল হয়ে গেছে। এই ডিজেবল করার কারণে এখন আর আমার কোনো সমস্যা হইতেছে না। আমি এখন যে কোনো কিছু আমি লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। অটোমেটিক ভাবে আর কোনো কিছু এইভাবে আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।